হয়ে গেছে। এই অন্তর কঠিন হওয়ার এই নিকৃষ্টতা কারণ হচ্ছে আরবাতুন মিনাশ শাকাই। এই অন্তর যে নিকৃষ্টতার কারণ হচ্ছে চারটি। আরবাতুন মিনাশ শাকাই, অন্তর কঠিন হওয়া নিকৃষ্টতার কারণ এই হলো চারটি। যে আমাদের অন্তর কঠিন হওয়া এবং দীর্ঘ আশা প্রতিপালন করা। দীর্ঘ আশা প্রতিপালন করা, যেমন আমরা বড় বড় অনেক কাজ করে থাকি। আমরা মনে করি 1000 বছর আমরা পৃথিবীতে বেঁচে থাকবো, কিন্তু একটি মুহূর্ত বেঁচে থাকার কোনো ভরসা নেই। একটি মুহূর্ত বেঁচে থাকার কোনো ভরসা নেই। অথচ আমরা বড় বড় বিল্ডিং তুলতেছি, আমরা মজবুত করে আমরা প্রসাদ তুলছি, যেমন এইখানে আমরা চিরকাল থাকবো। আমাদের কাজকর্মে বোঝা যাচ্ছে আমরা এই পৃথিবীতে চিরকাল থাকবো। এই পৃথিবীতে আমরা চিরকাল থাকবো না। এর জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ থাকতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা নামাজ কায়েম করো, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে অর্থাৎ জামাতের সাথে তোমরা নামাজ আদায় করো। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য সহকারে এবং নামাজের মাধ্যমে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য প্রার্থনা করো। তোমরা যদি কোনো বিপদের মধ্যে পড়ে যাও তাহলে তোমরা 2 রাকাত নামাজ পড়ো এবং সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা রাখো। যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা রাখো এবং নামাজ পড়ো, নামাজের মধ্যে তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিপদের কথা বলো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করবে। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন উত্তম সাহায্যকারী। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আমাদেরকে কেউ সাহায্য করতে পারে না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, এই নামাজটি হচ্ছে অনেক কষ্টের কাজ।